নমস্কার বন্ধুরা, আমাদের রূপায়ণ নমেশ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। বন্ধুরা, এখন আকাশের দিকে তাকালেই না পুজো পুজো একটা ভাব মনে হয়। কারণ আকাশের মেঘগুলোকে দেখেছো তোমরা, যেরকম যেন রাজহাঁস তার পাখা মেলে উড়ে যাচ্ছে। আর তখনই মনটা একদম রান্নাঘরে আর থাকে না, মনে হয় যে পুজো সামনেই তো এসে গেল, এবার তো ঘোরার পালা। যাই হোক, এত কিছু ভেবে তো আর আমাদের লাভ নেই, সকাল থেকে একটা পর্ব হয়েই গেছে। দেখো, ওদের জন্য ভাত, টিফিনের তরকারি সব রেডি। এদিকে বাবারও টিফিন গোছানো হয়ে গেছে, বাবা খায় মুড়ি তরকারি, সেটাও দেওয়া হয়ে গেছে। আর আমাদের জন্য কি আছে তোমাদের দেখাই, দাঁড়াও। এই দেখো, আজকে আবার হর্স পাওয়ার হয়েছে, মানে ছোলা সেদ্ধ। ছোলা আর আলুকে একসাথে তেল দিয়ে সেদ্ধ করা হয়েছে। আর তাতাইয়ের আজকে তাড়াতাড়ি ছুটি, তাই তাতাই আজকে সেরকমভাবে খাবার খেয়ে যায়নি। ওর জন্য একটা পরোটা রেখে দেওয়া হয়েছে, কারণ তোমরা তো যারা আমাদের ব্লগ দেখো তারা তো জানো তাতাই শুধু পরোটা খেতেই ভালোবাসে। তাই জন্য একটা পরোটা করে ওর জন্য রেখে দেওয়া হয়েছে। যাই হোক, এই হচ্ছে আমাদের সকালের পর্ব। তোমাদের এত কথা বলছে তো এইদিকে দেখো, দাদাভাই কাজে বেরোচ্ছে, উনি কিন্তু দাঁড়িয়ে রয়েছে। বাজারে যে যেতে হবে সেটা কিন্তু ওনার হুঁশ নেই। এই দেখেই চলেছে যে বরটা আমার অফিস বেরিয়ে গেল, মানে এতক্ষণ ধরে ছিল কিন্তু তাও ওনার হলো না। ঠিক আছে, যতক্ষণ না যাবে ততক্ষণ দাঁড়িয়ে থাকে। দিদিভাইকে তো একটু রাগিয়ে দিয়েছি। তো যাই হোক, রেডি হয়ে গেছি, রেডি হয়ে গিয়ে এখন আমরা চলেছি বাজারে। চলো, বাজার তো তোমাদের চেনা, তো তবুও চলো আমরা কি কি কিনি আরেকবার দেখিয়ে নিই ভালো করে বাজারটা তোমাদেরকে। আজকে মাছ কেনবার আছে, তার জন্যে ফার্স্টেই মাছের বাজার চলে এসেছি। বাবা অবশ্য আজকেও আমাদের যেতে বারণ করেছিল যে বাড়ির সামনে থেকেই তোরা মাছটা নিয়ে নে, কিন্তু সত্যি কথা বলছি বন্ধুরা, বিশ্বাস করো, যারা তোমরা বাজার যাও তারাও এই কথাটা মানবে। যারা বাজার করতে ভালোবাসো তারা কিন্তু বাড়ির সামনে ওই দু একজন লোক যে আসে তাদের থেকে মাছ কিনতে মোটেও ভালোবাসে না। বাজারে গিয়ে বাজারে দেখে শুনে হাত দিয়ে ধরে মাছ কেনার যে মজাটা না, সেই মজাটা ওই বাড়ির সামনে দু একটা মাছ নিয়ে যারা আসে তাদের থেকে কিনে একটুও মজা হয় না। তাই জন্য আমরা চেষ্টা করি বাজারেই আসতে, আর বাজার থেকে মন পছন্দ মতো মাছ নিয়ে যেতে। হ্যাঁ, অবশ্যই বাড়ির সামনে থেকেও নিই, কিন্তু যখন একদমই উপায় থাকে না, খুব কাজে ব্যস্ত থাকি, তখনই নিই। নাহলে মোটামুটি আমরা তো জানোই বাজারে আসি, বাজার থেকেই বাজারটা করতে পছন্দ করি। এই দেখো, আমাদের বাজার হয়ে গেছে, আমরা চলে এসেছি ঘরে। কিন্তু কি কি করে নিয়ে এলাম বাজার সেগুলো তোমাদের অবশ্যই দেখাবো। কিন্তু আগে ঘরে এসেছি, এসে মাছ ফাছগুলো তো সব ধুতে হবে, মাছ তো নেওয়া হয়েছে। এই দেখো, মাছ ধোয়া হয়ে গেছে, দিদিভাই রান্নাও চাপিয়ে দিয়েছে। চলো এবার রান্না বান্নাগুলো আর কি কি নিয়ে এলাম সেগুলোও দেখাই, আর আর কিছু কিছু রান্নাও দেখাই তোমাদেরকে। আর ডেলি ডেলি শুধু রেসিপি আর কি দেখাবো। আর তোমরা হয়তো যারা আমাদের ব্লগ দেখছো তারা হয়তো এতদিনে বুঝতে পারছো যে আমাদের এই মাছ হয়। তোমরা হয়তো মনে মনে হয়তো বলছো, কেউ কিন্তু কমেন্ট করে জানাতে পারছো না হয়তো, যে তোমরা কি শুধু এই মাছই খাও। সত্যি, এরা কেউ কাঁটা বাছতে পারে না। আর সব থেকে বড় প্রবলেম, এই মাছ খাবে না, সে ওই মাছ খাবে না, মানে এই নিয়ে ভীষণ সমস্যা। তাই বেশিরভাগ সময় আমাদের এই বড় মাছই হয়। খুব কম সময় তোমরা হয়তো দেখবে যে আমরা অন্য অন্য মাছ নিয়ে আসি, তাহলে বেশিরভাগ সময়টা এই মাছই হয়। বন্ধুরা, দেখেছো, তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটাও বসিয়ে দেওয়া হয়েছে। আর রান্নাটা না বসালে উপায়ও ছিল না, কারণ এখন অনেকটাই বেলা হয়ে গেছে। আর তোমরা তো জানো বাবা তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি বাবা খাবার চায়, তাই নমি এদিকে কাটাকুটিগুলো করছে আর আমি মাছের ঝালটা বসিয়ে দিয়েছি। অবশ্য আজকে বেশি কিছু করবার নেই, আজকে এই পোনা মাছটার ঝাল করব, মানে কারি পাতা টমেটো আদা এইসব দিয়ে, আর ঢ্যাঁড়সের তরকারি করব। এটা করলেই হয়ে যাবে, আর ডাল তো আছেই। মোটামুটি এ বেলাটা এই দিয়েই হয়ে যাবে, আবার রাতের চিন্তা রাতে করা যাবে। তাহলে চলো আজকে দেখিয়ে দেওয়া যাক বাজার থেকে আমরা কি কি নিয়ে এলাম।
এই দেখো এখানে আছে পটল, ঢ্যাঁড়স, কুমড়ো, কাঁকরোল। মানে গরমকালে মোটামুটি এই ছাড়া আর কি পাবো বলো, সবজি যেগুলো পাওয়া যায় সেইগুলোই নিয়ে আসা হয়েছে। আর একটা জিনিস দেখো, এটা কি দেখে বুঝতে পারছো কি? এটা আবার তোমরা কোনো লাঠি ফাঠি ভেবো না কিন্তু, এটা হচ্ছে কচুর শাকের ডাঁটা। আর আমাদের নমির সব থেকে ফেভারিট জিনিস। ওকে যদি এক থালা বিরিয়ানি দিয়ে দাও তাহলে বলবে বিরিয়ানি আমি খাবো না, আমি এই কচুর শাকটাই খাবো। আর সত্যি কথা বলতে ও না দেখতেও পায় কোথায় কোথায় কচুর শাক পাওয়া যায়, ঠিক চোখে পড়ে আর ঠিক কিনে নেয়। এই দেখো আমাদের রান্নাগুলো তাহলে তোমাদের দেখিয়ে দিই। দুপুরের লাঞ্চটা এখানে হচ্ছে ঢ্যাঁড়সের তরকারি একদম শুকনো শুকনো করে, আর মাছের ঝালটা তো তোমরা দেখতেই পেলে, আর এখানে একটু শুকনো করে ডাল করা হয়েছে। আর এই প্রেশার কুকারে আছে নটির জন্য মাংস, কারণ ওর তো রোজ মাংস লাগেই, তাই একেবারে মানে দুদিন ছাড়া ছাড়াই করে রাখতে হয় ওর জন্য। আমরা যেদিনে বাজারে যাই সেদিনে আমাদের একটু দেরি হয় সব কিছু করতে, তবুও যাই হোক আজকে মোটামুটি হয়ে গেছে সব কিছু। তো দুপুর এই দেখো দিদিভাই আবার বাসন ফাসন মাজাও শুরু করে দিয়েছে। তো আজকে হচ্ছে তোমার দুপুরবেলা আর বেশি কিছু ভিডিও তোমাদের দেখাচ্ছি না, সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে দেখা হবে। এই দেখো বন্ধুরা সন্ধে হয়ে গেছে। এবার তোমরা ভাববে সন্ধে হয়ে গেছে এইটা কি? এইটা হচ্ছে আমাদের বাড়ি গণেশ পুজো আছে, সেই গণেশ ঠাকুরেরই কি বলবো এটা সিংহাসন তৈরি হচ্ছে, যেখানে বসিয়ে যেখানে ওনাকে রেখে পুজোটা হবে আর কি। আর এই কাজটা করতে বসে গেছে ছোটকা। এই দেখো দিদিভাই আটা করে দিয়েছে, এই আটাটা দিয়ে হচ্ছে, এটা কিন্তু আমাকে মেনশন করে দিয়ে বলেছিল যে আটাটা যে দিদিভাই করেছে সেটা যেন তোমাদেরকে জানাই যে আটাটা হচ্ছে দিদিভাই করেছে। এত সুন্দর স্মুথ নাকি আটা হয়েছে, ওটা হচ্ছে দিদিভাই করেছে, তোমাদের যেন জানিয়ে দিই। এই দেখো এইসব কাগজগুলো এনেছে, এই প্যান্ডেলেরই হচ্ছে কাজে লাগবে আর কি। ও ওর মতো হচ্ছে কাজ করুক, আবার বেশি বক বক করলে আবার বিরক্ত হয়ে যাবে। চলো আমাদের আর একজন কি করছে সেটা দেখে আসি চলো। এই দেখো দিদিভাইয়ের ঘরে এসে দেখি সে এরম করে শুয়ে রয়েছে, এদিক ওদিক আজকে তো আর করতে পারছে না, যেহেতু ছোটকা ওখানে মাঝখানে বসে কাজ করছে, এই গানও এখানে চুপ করে বসে আছে। আর আমাদের সব থেকে বড় ব্যাপার আমরা এদিক ওদিক করলে আমাদের পেছন পেছন করে, আমরাও বসে রয়েছি, ওদের জন্য এখানেই বসে রয়েছে। চলো তোমাদের একটা জিনিস দেখাই, আর সেটার ব্যাপারে দিদিভাই ভালো তোমাদের বলতে পারবে, কেন এই গাছটা নিয়ে আমরা যা শুনেছি কথা আর বলো না। বন্ধুরা চলো তোমাদের আজকে একটা গাছ দেখাই, যেটা আমরাই বসিয়েছি। মানে বসিয়েছি ঠিক নয়, দানা এনে ফেলেছিলাম গাছটার, ও তার থেকে গাছটা বেরিয়েছে। আর এই গাছটা এতটাই বড় হয়েছে মানে আমি বিশ্বাসই করতে পারছি না সন্ধ্যামালতি গাছ এত বড় হয়। আর যেহেতু এটা সন্ধেবেলায় ফুলগুলো হয়, তাই তোমাদেরকে এই সন্ধেবেলা দেখানো ছাড়া কোনো উপায় ছিল না। এই দেখো আর একজনকে আমরা বাইরে বলে অমনি ওর দেখা চাই। যাই হোক ওর কথা ছাড়ো, দেখো এটা হচ্ছে সাদা রঙের ফুল, আর মাঝখানে কিন্তু পিঙ্ক কালারের একটু ছিটে ছিটে আছে, বেশ সুন্দর লাগে ফুলগুলোকে। আর এই গাছটা এতটাই বড় হয়ে যাচ্ছিল আর ফুল হচ্ছিল না বলে সবাই আমাদের বলছিল কোথা থেকে কলমি শাক এনে লাগিয়েছি, এখানে ফুল হবে না, বেকার এই গাছটা। কিন্তু আমাদের না মনে মনে একটা মানে ভরসা ছিল, গাছ যখন লাগিয়েছি ফুল তখন হবেই। দেখেছো কি সুন্দর ফুলগুলো হয়েছে। এই দেখো মাঝখানে আবার কিরকম একটা পিঙ্ক কালারের দাগ চলে গেছে। আর নিজের হাতে করা জিনিস কিন্তু সত্যি ভালো লাগে, সেটা যতই ছোট হোক আর যতই বড় হোক। আর এর কথা আর বলো না, ওর মা বাইরে বেরোলেই ওকে ওর বেরোতে হবে, এসে এসে দেখছে বারবার। চলো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি, তোমরা তো কচু শাকটা দেখলে, এরকম তোমরা আগেও দেখেছো, আমাদের রান্নার রেসিপিও ছাড়া রয়েছে, তোমরা সেটাও দেখেছো। কিন্তু তোমাদেরকে বলা হয়েছিল যে আমরা নিয়ে এসে নিজেরাই কাটি, কিন্তু তোমাদের সেটা কোনোদিন দেখানো হয়নি। চলো আজ তোমাদেরকে হচ্ছে কচু শাক কাটাটা দেখাবো, যে আমরা ঘরে এরকমই কিনে নিয়ে আসি, নিয়ে এসে নিজেরাই কাটি। চলো
দিদিভাই প্রথমে ওগুলো তো লম্বা লম্বা ছিল, 3টে ভাগে আগে কেটে নিয়েছিল, নিয়ে এবার হচ্ছে ওগুলোকে সুন্দর করে ছালগুলো ছাড়িয়ে এবার এই ছোটো ছোটো পিস পিস করছে। একটু সময় লাগে, হাতগুলো একটু কালো কালো হয়ে যায়, কিন্তু কোনো অসুবিধা নেই, পরে নিজে থেকেই ভালো করে একটু ঘষে নিলে উঠেও যায়। আর এই আরেকজন বসে আছে দেখতে পাচ্ছ, বললাম না, ওর মা যেখানে বা সবাই যেখানে ও সেখানে, উনিও বসে রয়েছেন, উনিও কচু শাক কাটবে। যাই হোক বন্ধুরা, আমরা তাহলে কচুর শাকটা কেটে নিই। আর পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যেও। তাহলে বন্ধুরা আজকের মতো এখানে, দেখা হবে নেক্সট ব্লগে।